মহেশ্বর, নন্দী ভৃঙ্গি সেই কখন গিয়েছে? তবে কি তারা আমার বিনায়ককে এখনো খুঁজে পায়নি? তোমার আদেশ ওদের মাথায়, পার্বতী। বিনায়ককে নিয়ে ওরা এক্ষুনি। ওই তো ওরা আসছে। পুত্র, এতক্ষণ কোথায় ছিলে পুত্র? তুমি না তোমার মাকে কথা দিয়েছিলে তাকে ছেড়ে তুমি কোথাও যাবে না? মার্জনা করো মা, কিন্তু তুমি খাওনি কেন? আমি তো তাই শুনেই চলে এলাম। তোমার খুব খিদে পেয়েছে তাই না মা? তোমার খিদে পেয়েছে? এই দেখো, নাও পুত্র, খাও। তুমি খেলেই আমার খিদে মিটবে। না, আমি খাবো না। মায়ের হাতের বানানো মোদক তুমি খাবে না? না বলি কি করে? খুব যে খেতে ইচ্ছা করছে। খাবে না যখন, তখন এগুলো নিয়েই যাই। তুমি এত কষ্ট করে আমার জন্য বানালে, এখন যদি আমি না খাই তবে এগুলো নষ্ট হবে না? দাও। তুমি খাও মা। না পুত্র, আগে তুমি খাও। মা, আমি কিন্তু এখনো অভিমান করে আছি। তুমি বললে তাই আমি খাচ্ছি। তবেই শেষ হোক। ছি ছি পুত্র, এমন কথা তুমি আর কখনো বলবে না। বাহনের জন্য তোমার অভিমান হয়েছে তো? পিঠে দেবেন না বলেছেন। মন থেকে সব অভিমান দূর করে দাও পুত্র। দূর হবে না। পিতা সম্মত না হলে আমার অভিমান দূর হবে না। তোমার পিতা সম্মত হয়েছেন? সত্যি? পিতা, আমি বাহন পাবো? পাবে। বলো পুত্র, কি বাহন পেলে তুমি খুশি হবে? কোন প্রাণী? কি হলো গণপতি, বলো কোন প্রাণী? পেয়ে গিয়েছি। কি পেয়েছো? বুদ্ধি। মাথায় একটা খুব ভালো বুদ্ধি এসেছে মা। আমি মৃগয়া যাব। মৃগয়া যাবে? তারপর? প্রথমেই যে প্রাণীকে পাবো সেই হবে আমার বাহন। कर्तासि त्वमेव केवलं हर्ता
কিন্তু গণপতি, না মহেশ্বর, তুমি কথা দিয়েছিলে তুমি আমার বিনায়কের চোখের জল মোছাবে। কোনো কিন্তু না, আমি বিনায়কের সঙ্গে মৃগয়ায় যাব। কি আনন্দ, কি আনন্দ, মা আমার সাথে যাবে, কি আনন্দ। তোমার এই আনন্দটাই তো দেখতে চেয়েছিলাম পুত্র। বেশ, তাই হবে। পুত্র, তোমার জ্ঞান চক্ষু উন্মোচিত হোক। ছোট শিশু মৃগয়া যাবার বায়না ধরেছে, আর মহেশ্বর তাতে সম্মত হলেন। শুধু কি সম্মত, তার সঙ্গে মৃগয়াতে যেতে চাইলেন। শুধু তাই নয়, মহেশ্বর দেবীর কাছে সত্যবদ্ধ হলেন বিনায়কের বাহনের জন্য। মহেশ্বর যে সত্যবদ্ধ থাকবেন সে বিষয়ে আমি নিশ্চিত, কিন্তু তাই তো আমার চিন্তা হচ্ছে। আপনি কি নিয়ে চিন্তা করছেন প্রভু? পুত্রের সঙ্গে মৃগয়া বিহার নিয়ে? বালকের আবদার নিয়ে। অতটুকু ছোট শিশু সে, তার এখন বাহনের কিসের প্রয়োজন? মহেশ্বর কিন্তু দেবীকে বলেছেন সঠিক সময়ে বাহন পাবে বিনায়ক। আর দেবী, তিনি পুত্র স্নেহে এতটাই মগ্ন যে তিনি মহেশ্বরের কাছে জেদ ধরে রইলেন। বিনায়ক বাহন না পেলে তিনি জলস্পর্শ করবেন না। আসলে দেবী পার্বতী সবার ওপরে একজন স্নেহময়ী মা। নিজের শিশুর আবদার মেটাবার জন্য তিনি যা কিছু করতে পারেন। মায়ের রূপটাই এমন, পিতা শাসন করেন, বকাবকি করেন, আর সন্তান কাঁদতে কাঁদতে ছুটে আসে মায়ের কাছে। মা তার স্নেহের আঁচল দিয়ে সন্তানের চোখের জল মুছিয়ে দেয়। সন্তানের বায়নাকে স্নেহের বশে আপ্লুত হয়ে নিজের দাবি করে তোলে। সেটাই ভাবছি, মহেশ্বর কেন দেবীর কথা মানলেন? কেন মহেশ্বর নিজের শাসনে স্থির হয়ে থাকলেন না? সে কি কেবল দেবী পার্বতী জলস্পর্শ না করার কথা শুনে? আমার তো তা মনে হয় না। বিনায়কের বাহন নিয়ে কোনো অঘটন করতে চলছে। যদি এমনটাই ঘটার থাকে, তাহলে ত্রিকালজ্ঞ মহেশ্বর কি তা বুঝতে পারছেন না? বিলক্ষণ পাচ্ছেন দেবী। পারছেন যখন, তখন তিনি দেবীকে এই ব্যাপারে অবগত কেন করাচ্ছেন না প্রভু? দেবী পার্বতীর সন্তান স্নেহমগ্নতা মহেশ্বর পুত্রের ভবিষ্যৎ আশঙ্কাকে হয়তো প্রাধান্য দেবেন। আর তাই তো মহেশ্বর চান বিনায়ক যা চাইবে তাকে তাই দিতে। তাই দিয়েই তার জ্ঞানের উন্মেষ ঘটাবে। আর বিনায়ক তখন বুঝবে যে তার পিতা মহেশ্বর কেন তাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে বলেছিল। তুমি এখনো কেন এত চিন্তিত মহেশ্বর? অসময়ে বাহনের জন্য গণপতির এখনো জেদ আমাকে চিন্তাগ্রস্ত করে দিচ্ছে। পার্বতী, তোমাকে দেওয়া কথা রাখতে, গণপতির মুখে হাসি ফোটাতে কোনো ভুল হচ্ছে না? কিসের ভুল মহেশ্বর? মৃগয়াকে ওর সঙ্গে আমি যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। আর মৃগয়া তো কোনো যুদ্ধের পরীক্ষা নয় যে ছোট বালকের হার জিতের আশঙ্কা করে তুমি চিন্তিত হবে। চিন্তিত আমি তোমার কথা ভেবেও পারি। আমি শুধু চাই আমার সন্তানের মুখে যেন কখনো হাসি না মুছে। তার চোখের জল আমি সইতে পারবো না স্বামী। পার্বতী, না মহেশ্বর,
তুমি যদি আমার বিনায়কের মুখে হাসি ফোটাতে না পারো তবে আমি জলস্পর্শ করব না। আমি তো তোমায় আগেও বলেছি মহেশ্বর, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমার বিনায়ক আমার খুব বাধ্য, সে আমার কথা রাখতে নিজের প্রাণ পর্যন্ত দিতে পারে। যে আমার আদেশ পালন করতে এত কিছু সইতে পারে, তার জন্য আমি এটুকু সইতে পারবো না? খুব পারবো। আমি যে মা মহেশ্বর। চলো 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 পাল্টাই।